তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে দেখো, আজকে আমি একটা শুটকি তরকারি বানাই, সবাই সাথে শেয়ার করব। বেগুন দিয়েছি, গোটা সিম দিয়েছি, সব ধরনের সবজি এখানে দিয়ে দিয়েছি, মূলার থেকে ধরে সব। তো আর এখানে প্রথমে তো আমি এখানে তেল গরম করতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্যাসটা তো তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কেচকি শুটকিগুলো ভেজে রেখেছি, ঠিক আছে। তো আমি আজকে ভাবলাম এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর এখানে সব মশলা, ঠিক আছে। এখানে সব মশলা কড়াইয়ের মধ্যে প্রথমে তো মরিচের রসুন আর মরিচ বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা আর মরিচ বাটা দিলাম। আর এখানে লবণ আর লঙ্কার গুঁড়ো আর হলদি গুঁড়ো দিলাম, ঠিক আছে। আর এখানে একটু এই যে এখানে অল্প জল অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই দেখো এখন মশলাটা পুরো কষাবো, এটা পুরো অনেকটাই কষা। দেখো বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম। নুনটা অ্যাড না করলে ভালো লাগে না, ভুলে যাবো পরে আবার। এই দেখো মশলাটা কত সুন্দর লাল লাল হয়েছে। তো আমি শুটকি বানালে লাল লাল ঝালঝালি হয়। আমি অনেক লঙ্কা দিয়েছি এখানে 50টা মতো লঙ্কা দিয়েছি। আর মরিচের গুঁড়ো তো দেখেছো, পুরো ঝাল মরিচের গুঁড়োটা। মশলাটা পুরো লাল, মুখে দেওয়া যাবে না। আর থেতো করে কয়েকটা দিয়েছি যাতে ঝালটা অনেক হয়। আমার ভীষণ প্রচুর পরিমাণে সর্দি লেগেছে, যাতে ঝালটা যাতে হয়। তো এইখানে আমি সব সবজিগুলো দিয়ে দিব অল্প অল্প করে, কেন আমার ঠান্ডাটা অনেক লেগেছে। তার জন্য আমি আজকে ভাবছি ঝাল করি। কালকে চাটনি খাইনি, মানে সব সবজি দিয়ে খাবো, সবজি দিয়ে খেতে ইচ্ছে করছে। তো মূলো আবার শেষ হয়ে যাবে, মূলো পরে আবার খেতে পারবো না। বুধবার থেকে আর মূলো খাওয়া যাবে না। এই দেখো, এটা হচ্ছে গুটিগুলা সিম, যেটাকে বলে গুটিগুলা সিম দিয়ে শুটকি, হেভি লাগে খেতে। দেখো অনেকেই শুটকিটা আবার পছন্দ করে না, দাঁড়াও নাড়িয়ে। সবজি দিয়ে অল্প মজে মজে এসেছে। তো এখন সবজিগুলোকে সব পুরো একদম ঢেকে দিতে হবে। ঢেকে সবজিটাকে পুরো একদম একটু কষাবো, তরকারিটাকে কষানোর পর জল দিতে হবে। আমার তো শুটকির তরকারি বানাতেই আমার মানে লোভ লেগে গেছে, কখন খাবো। আমার খুব ভালো লাগে শুটকির তরকারি খেতে। আমার শুটকির তরকারি যদি হয় না, আমার মাংসও লাগে না। আমার এতটা ভালোবাসি আমি শুটকির তরকারিটাকে। কেউ আমাকে শুটকির তরকারি যদি দেয় না, আমি খুব খুশি হয়ে যাই। আমি বলি না কি শুটকি, আগে বলি দেও হলো। আমি ভাই, আমার বাপের বাড়ি দাস, আমরা কি বলে না ওইটাই, কি একটা জাত বলে, ওই মমিসিংহা, ওই জাতটা বাপের বাড়ি আছে আমার। তো ওই ডিস্ট্রিক্ট মানুষকে বলে শুটকি ভালোবাসে, তাই আমিও শুটকি ভালোবাসি। তো এটা এখন ঢেকে দিব অল্প জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে, এটার মধ্যে একটু জল দিব, ঠিক আছে। জল দিয়ে একটু সিদ্ধ তো হতে হবে, অল্প জল না দিলে তো হবে না। তো দেখো এই মশলাটা লেগে রয়েছে, সেই মশলাটার মধ্যে জলটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। জলটা অ্যাড করবো, গ্যাসটা বাড়ায় দিলাম। বাড়ানোর পর তরকারিগুলোকে সব একসাথে করে দিলাম, সমান সমান করলে এখন ঢাকনা থালটা চাপা দিলাম। চাপা দিয়ে একদম আমি আসছি একদম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, শুটকি তরকারিটা পুরো হয়ে গেছে, ঠিক আছে। আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, অনেক জল দিয়েছিলাম। দেখো হয়েছে কিনা, দেখো পুরো হয়ে গেছে, পুরো গলে গেছে, সব গলে গেছে, বেগুন গলে গেছে। এখন একটা বস্তু অ্যাড করবো, এই মাছগুলো, শুটকিগুলো অ্যাড করে দিলাম। অ্যাকচুয়ালি আমরা এই সবজিটা দিয়ে না মলা শুটকি বা চেলা শুটকি ওগুলো খাই। তা তোমার বলতে পারো যে শীতল শুটকি, কাজল শুটকি ওগুলো খাই, কিন্তু এখন নাইগা, তার জন্য যেই শুটকিটাই ছিল ঘরেতেই বানালাম। একটু কষাবো শুটকিটা, অল্প তরকারি এখানে ঢাইলা নিছি, দেখি ঝাল কেমন হলো, লবণ কেমন হলো। ঝাল অনেক ঝাল হয়েছে গো, টেস্টি হয়েছে ঝাল, অনেক ঝাল হয়েছে বন্ধুরা, মানে কি বলবো বলার মতো, অনেক ঝাল হয়েছে। শুটকি বলে এটাকে, আমি নিজের শুটকি নিজেই প্রশংসা করছি, কারণ অনেক টেস্ট হয়েছে, অনেক ঝাল। কে খাবা চলে আসো আমার বাড়িতে।
এই যে বন্ধুরা শুটকি তরকারি হয়ে গেছে কমপ্লিট, ওটা আমি নেব। এই দেখো ফাইনালি বন্ধুরা শুটকি তরকারিটা হয়ে গেছে। কার কার শুটকি মাছ ভালো লাগে বলবি আমাকে কমেন্ট করে, ঠিক আছে? এটা হলো আমার শুটকি, পূজা সাহা শুটকি। যে যে খেতে চাও আমাকে একবার বলে দাও, আমি বানিয়ে খাওয়াবো তোমাকে, ঠিক আছে? তোমাদেরকে আমার তো কখন ভাত হবে খাবো এই ধান্দায় আছি। তো চলো, আমার তো শুটকি, এখন আরও কিছু বানাবো। এই যে এখানে লাউ পাতা বাটা বানাবো, আরও রান্না বাকি আছে, রান্নাটা করি। তা শুটকির রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, টাটা, শেয়ার করে দেবেন। বাই বাই।